এই মুহূর্তের বড় আপডেট বন্ধুরা, সুপ্রিম কোর্টে ডিএ মামলা আবারও স্থগিত। তাহলে এবার কি হতে চলেছে? রাজ্য সরকারি কর্মচারীরা কি আদৌ বকেয়া ডিএ পাবেন, নাকি আরও দীর্ঘ অপেক্ষা? আজকের এই ভিডিওতে আমরা জানব মামলার সর্বশেষ আপডেট, কেন স্থগিত হলো শুনানি, আগামী দিনে কি সিদ্ধান্ত আসতে পারে, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ আপনার ওপর এর প্রভাব কি হতে চলেছে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষেই থাকছে একটি বড় বিশ্লেষণ যা আপনার জানা খুবই জরুরি। ভিডিওটি শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ, আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন, যাতে নতুন ভিডিও আপলোড হলেই সবার আগে আপনি পেয়ে যান। ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। সুপ্রিম কোর্টে স্থগিত হয়ে গেল মহার্ঘ ভাতা বা ডিএ মামলা। রাজ্য সরকারি কর্মীদের ডিএ সংক্রান্ত মামলার জন্য 6 মে একটি বিশেষ বেঞ্চে শুনানি ধার্য ছিল। তবে সুপ্রিম কোর্টে যে স্পেশাল বেঞ্চ গঠন করা হয়েছিল তা সম্পূর্ণভাবে বাতিল করা হয়েছে। নয়া মোড় নেবে ডিএ মামলাতে। এদিন 3টের সময় সুপ্রিম কোর্টের 11 নম্বর কোর্টে বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি প্রশান্ত কুমার মিশ্রের স্পেশাল বেঞ্চে এই মামলার শুনানি হওয়ার কথা ছিল, কিন্তু নয়া নোটিফিকেশন জারি করে বলা হয়েছে জাস্টিস করল ও মিশ্রের স্পেশাল বেঞ্চে বাতিল করা হয়েছে। নোটিফিকেশন অনুযায়ী বিচারপতি সঞ্জয় করল এবং বিচারপতি এন.কে. সিং এর রেগুলার বেঞ্চ এদিন 11 নম্বর কোর্টে বসবে। ফলস্বরূপ ডিএ মামলার শুনানি এদিন হচ্ছে না। এই পরিস্থিতিতে ডিএ মামলার ভবিষ্যৎ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে কর্মচারী মহলে। সূত্রের খবর, রাজ্য সরকারের আইনজীবী কুণাল মেমানি সুপ্রিম কোর্টে জানিয়েছেন রাজ্যে পালাবদল হয়েছে। নতুন সরকার গঠিত হওয়ার তাদের পক্ষে এই মুহূর্তে কোনো নির্দিষ্ট বক্তব্য বা সিদ্ধান্ত জানানো সম্ভব নয়। নয়া সরকার অবস্থান বিবেচনা করার জন্য 3 সপ্তাহের মতো সময় চাওয়া হয়েছে সর্বোচ্চ আদালতে। বিজেপি সরকার তরফে নয়া নির্দেশিকা না আসা পর্যন্ত এই মামলার জট পুরোপুরি খোলা সম্ভব নয় বলে মনে করছে বিশেষজ্ঞ মহল। মনে করা হচ্ছে আগামী 3 সপ্তাহ পর সুপ্রিম কোর্ট পুনরায় এই মামলা শুনানি করবে। বছরের পর বছর ধরে ডিএ ইস্যুতে আন্দোলন চালিয়েছিলেন সরকারি কর্মীরা। নতুন সরকারের কাছে তাদের প্রত্যাশা অনেক। সব মিলিয়ে মামলার জল এবার কোন দিকে গড়ায় সেদিকে নজর থাকবে সকলের। তো বন্ধুরা, ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, আর এইরকম নিত্য নতুন আপডেট পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব রাখবেন। ধন্যবাদ।